ভুলের কারণেই পিঠা বানানো আজকে বন্ধ হয়ে যেত। আমি যেই ভুলটা করেছি এটাতে কিন্তু পিঠা কখনোই হতো না। আর আমার মতো এমন ভুল আপনারা প্রায় সময়ই করে থাকেন, যার কারণে আপনাদের পিঠাটাও পারফেক্ট হয় না। আজকে আমি আপনাদের দেখাবো পারফেক্টভাবে ভাপা পিঠা বানানোর রেসিপি। প্রথমেই আমি চালের গুঁড়োটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি বা ভাঙিয়ে এনেছি, যাই হোক, তারপর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আগেই বলে রাখি, চালটাকে গুঁড়ো করে এনে কেউ কিন্তু রোদে দিবেন না। রোদে দিলে কিন্তু চালের গুঁড়োটা শুকনো হয়ে যায়, তারপর সেটা কিন্তু আঠালো আঠালো থাকে না, যার কারণে অনেক বেশি পানির প্রয়োজন হয়। আর বেশি পানি দিতে গেলে পিঠাটা কিন্তু পারফেক্টলি হয় না। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে এই যে কি বলে এটাকে ডো বানিয়ে নিচ্ছে আর কি। এটা কিন্তু আমার খালা শাশুড়ি দেখিয়ে দিচ্ছে, কারণ আমিও ভাপা পিঠা বানাতে পারতাম না, আমার খালা শাশুড়ি আমাকে দেখিয়ে দিয়েছে। এই যে এটাকে একটু হাতে মুঠো করলে দলা হয়ে যাবে এরকম করতে হবে। তারপর এই যে গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে সেই জন্য আমি এটাকে কিন্তু ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে কি হবে, এই যে কত সুন্দর পারফেক্টলি ঝুরো ঝুরো হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু আমি ভাপা পিঠা বানাবো আজকে। এই যে সবগুলোকে আমি এভাবে ঝুরো করে নিয়েছি। এখানে আমি প্রায় 3 কেজির মতো চাল নিয়েছিলাম, আর আতপ চাল নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ভাতের চালও নিতে পারেন। এখানে আমি গুড়টাকে গ্রেটারের সাহায্যে কুড়ে নিয়েছি, আর নারকেলটাকে নারকেলের গুঁড়ো দিয়ে। এখানে পানি গরম করতে দিয়েছি, ভিতরে একটা ছোট বাটি দিয়ে দিয়েছি যাতে পানিটা উতরে উপরে না উঠে আসে। এখানে এই যে আমি গুড় নারকেল দিয়ে তারপরে এটার উপরে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আবার একটুখানি গুড়, আবার একটু নারকেল কুড়া দিয়ে, আমি কিন্তু নারকেলটাকে খুব বেশি করে দিচ্ছি না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এই যে এভাবে এটার উপরে বাটির উপরে আবারও কতগুলো চালের গুঁড়ো দিয়ে এই দিয়ে দিয়েছি। তারপর এই যে ভাপতে দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিট রাখবো। 4 মিনিট পরে যে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি একটা ওড়নার কাপড় ইউজ করছি, আপনারা যার কাপড় ইউজ করতে পারেন, জালি কাপড়ও ইউজ করতে পারেন বা সুতি ওড়নাও ইউজ করতে পারেন। আমি কিন্তু এখানে একটা সুতি ওড়না ইউজ করেছি। এই যে ভাপা পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে, কিন্তু পারফেক্টলি হওয়ার কথা ছিল না যদি আমি কিনা একলা বানাতে যেতাম, কারণ আমিও চালের গুঁড়োটাকে রোদে শুকিয়ে দিয়েছিলাম। রোদে শুকোলে কিন্তু একদম পারফেক্ট হবে না। এই যে দেখুন আমার ফাইনাল লুক, অনেক সুস্বাদু হয়েছে। সবগুলো পিঠা একসাথে দেখাতে পারিনি কারণ